মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লগে। সকলকে স্বাগতম, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন কোথায় যাচ্ছি আর কি কি করব তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা অবশ্যই দেখো। মামাম আসলাম। হ্যাঁ, বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম। আর আজকে হলো মনসা পুজোও দেখে নাও, মায়ের দর্শন করে নাও। তো আমি কিন্তু একাই যাব না, যাবে সঙ্গে আরেকটা দিদি। তো দিদির জন্য অপেক্ষা করছিলাম রথবাড়িতে। তো ফাইনালি দিদি চলে এসেছে। আর এখন আমরা দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, যেহেতু অনেকে লেট হয়ে গেছে। আর তো এখানে 11:30টার মধ্যে করে কমপ্লিট করতে হবে কাজটা। তো চলো বেরিয়ে পড়লাম আমরা। আর এখানে যেতে যেতে দেখলাম একটা বড় হাই স্কুল আছে। আর সত্যি ওয়েদারটা ভালো ছিল, বাট হচ্ছে এতটা বৃষ্টি পড়বে আর বৃষ্টি চলে আসবে আমরা বুঝতে পারিনি। ওয়েদার ঠিকঠাকই ছিল। আর অনেকটাই দূর বলতে অনেকটাই দূর ছিল, গ্রাম তো খুঁজেই পাচ্ছিলাম না। সত্যি আজকে আমার বর না থাকলে হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তোমরা দেখে বুঝতেই পারছো কি প্রচুর দূর, মানে প্রচুর অনেক দূর দূরে, মানে এক একটা বাড়ি আছে। আর এইখানে চার সাইডে যে এত বিল, এত চার সাইডে জল, বুঝতেই পারিনি। হ্যাঁ, আমরা গেছিলাম যাত্রাডাঙ্গা পার করে হচ্ছে সাজাতে। আর এদিকে দেখতে পাচ্ছ বিল, চারোদিকে জলে আর জল। আর সত্যি কিন্তু ওই জায়গাটা ভীষণ ভালো লাগছিল, কিছুটা ফটোশ্যুটও করেছি, কিন্তু এখানে রিলস বানানো হয়নি। এই যে যাওয়ার সময় যে ভিডিওটা করেছি ওটাই। আর হচ্ছে মানে এইগুলো দেখতে তো ভালো লাগছিল, কিন্তু ভাবো আমরা যদি দুজন একাই, আমি আর দিদি যদি একাই আসতাম তো কি অবস্থা হতো। ভাগ্যিস আমার বর বলল কি আমি নিয়ে যাব তোমাদেরকে, আমরা চিনতামও না। আমরা এখন তো কেউ চিনা না, অ্যাড্রেসে যাওয়া যায়, তবুও অনেকটা দূর আর অনেকটা ভেতরে আছে, এতটা ভিতরে। আর জলের রাস্তা তো শেষই হচ্ছে না, চারিদিকে জল আর জল। এটা হচ্ছে একটা দীঘা, মিনি দীঘাও বলা যাবে না, বেশ ভালোই জল আছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর একটু আজকে প্রবলেম হচ্ছে, যেহেতু গলাটা খুসখুস করছে, তো তোমরা আজকে একটু অ্যাডজাস্ট করে নাও। আর বলেইছিলাম তোমাদেরকে মাম্মামের শরীর ভালো নেই, তার জন্য কি করা যাবে, ভিডিও তো এডিট করতেই হবে, কালকেও দেওয়া হয়নি, তার জন্য আজকে এডিট করতে বসেছি। আর আমারও শরীরটা ভালো লাগছে না, রাত জাগা আছে। আর কচুরি পানা দেখতে পাচ্ছ, কচুরি পানাতে ভর্তি হয়ে আছে। আর সত্যি ঢেউ ঢেউ আসছিল, আর হচ্ছে বাতাসও বইছিল, ভীষণ ভালো লাগছিলো। তো ফাইনালি এখন পৌঁছে গেলাম এই যে কাকুর বাড়ি। এই কাকুরই মেয়ের আছে আজকে আশীর্বাদের লুক আমরা কিভাবে করছি। তো চলো ভিতরে যাওয়া যাক। তো ভিতরে আমরা গেলাম। এবার আমি তো ওনার মেয়ের ছবি দেখিনি, যেহেতু একদিনে সব কিছু হয়েছিল, তো ছবি দেখিনি। তো ঘরের মধ্যে বসলাম। এবার ভাবছি কোনটা মেয়ে। প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরে আছে, আমি ভেবেছিলাম উনিই হয়তো, কিন্তু না, এই যে বাইরে থেকে যে আসলো ওইখানে যে চুড়িদার পরে আছে তিনি বউ, নতুন বউ। তো চলো ফটাফট কাজে লেগে পড়লাম এখানে। তো হচ্ছে আমাকে না কি বলতো, রিং লাইটটা নিয়েই নিতে হবে। রিং লাইট ছাড়া মানে কাজ করা হচ্ছে না, যেহেতু সামনে লাইটের আলোটা থাকলে ফেসটা ভালো দেখা যায়, ক্লিয়ার পরিষ্কার বোঝা যায়। আর আমি মানে সাজানোর ভিডিওগুলো ছাড়ি না কেন, মানে অন্ধকার টাইপের আছে, আর আমার ক্যামেরাটাও ভালো না, তার জন্য অনেকটা প্রবলেম হয়। তবুও তোমাদেরকে এই ভিডিওটা আমি দিচ্ছি। আর এদিকে কারেন্ট চলে গেছিলো, আর প্রচুর বৃষ্টি এসেছিলো। তো ওনাদের বিধি সব কী কী ছিল শেষ হলো। আর এদিকে মেয়ে তো প্রচুর কান্না করেছিল, একটু মেকআপটা নষ্ট হয়ে গেছিলো। আবার আমরা লাস্টে বাড়ি যাওয়ার পালা, বাজে 1টা।